অনেকে আমাকে মেসেজ করেছো যে আমি মাথায় কী তেল দিই। তো আমি যদিও এর আগেও দেখিয়েছি, তো আবার একবার তোমাদের জন্য চলো দেখাচ্ছি। আমি মাথায় এই তেলটা দিই। এটা হচ্ছে প্যারাশুটের অ্যালোভেরা অ্যান্ড কোকোনাট অয়েল, যেটা আমি মাথায় দিই। এই যে ভালো করে দেখে নাও তোমরা। এটা আরেকটা জিনিস জানতে চেয়েছো যে আমি মাথায় কি সিরাম দিই। আমি মাথায় ট্রিক্সের এই সিরামটা দিই, যেটা হচ্ছে ভিটামিন ই যুক্ত আছে। তো এই সিরামটা দিই, যেটার একটুখানি আছে। এটা এটা আমি বাড়িতে বানাইনি, এটা কেনা, দোকান থেকে কেনা। তবে এরপর আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নেব একটু বড় সাইজটা। তো এই সিরামটা আমি দিই। ভালো করে দেখে নাও, যারা যারা আমাকে বারবার জিজ্ঞেস করো তাদের জন্য। এটা হচ্ছে হেয়ার সিরাম আর এটা হচ্ছে হেয়ার অয়েল। এবার তোমাদেরকে দেখাবো আমি যে বাড়িতে বানিয়েছিলাম একটা তেল, সেটা হচ্ছে এইটা। তো তোমরা অনেকে ভাবছো যে হেয়ার সিরামটাও আমি বাড়িতে বানিয়েছি। এটা সিরাম না, এটা তেল। এটা সিরাম। যেহেতু এরকম একটা বোতল আমার দরকার, এর জন্য সিরামটা শেষ হয়েছিল আর এই বোতলে এটা রেখেছি। তো তোমাদের হয়তো অনেক সময় বুঝতে অসুবিধা হয়, এর জন্য আমি এটা তো খুলেই দিচ্ছি। এই যে এটা একটা হেয়ার অয়েল, যেটা আমি বাড়িতে বানিয়েছি এটা। আর এটা হচ্ছে সিরাম আর এটা হচ্ছে হেয়ার অয়েল। এটা বাড়িতে বানানো, এটা দোকান থেকে কেনা, এটাও দোকান থেকে কেনা। তো বুঝতে পারছো। আর আমি তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করব, যেটা আমি এই দুদিন আগে বানিয়েছি। তো এখানে আছে আর একটা হেয়ার সিরাম টাইপের, যেটা আমি নিজে বানিয়েছি। আর এটা কালার দেখাতে পারছি না কালো বোতলের জন্য, তবে যখন আমি এটাকে ইউজ করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন এটা আমি ইউজ করিনি। আর এটা আমি কি দিয়ে বানিয়েছি, কি কি আছে, সেটা আমি ভিডিও করেছি, খুব তাড়াতাড়ি আপলোড করব। যখন আর কি এটা আমি মাথায় দেবো, এর রেজাল্টটা আমি নিজে বুঝবো, তারপরে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো বুঝতে পারলে আমি এর থেকে বাইরে সেরকম আর কিছু ইউজ করি না। এটা নতুন বানিয়েছি, নতুন করব। আর শ্যাম্পু তো আমি বলেইছি যে আমি হচ্ছে ক্লিনিক প্লাস শ্যাম্পু, যেটা ডিম দেওয়া, সেটা লাগাই। আর হচ্ছে কন্ডিশনার ডাবের দিই। এই চারটা জিনিস, এটা এখনও নতুন। এই ধরে নাও এই চারটা জিনিস। আর হচ্ছে শ্যাম্পু, কন্ডিশনার, যেটা বাথরুমে রাখা আছে, এখানে আনা এখন অসুবিধা। এবার আমাকে কয়েকজন হচ্ছে কমেন্ট করেছে যে আমি নাকি হচ্ছে ব্র্যান্ডের থেকে মানে এরকম একটা প্রমোশন পেয়েছি, যার জন্য আমি এরকম আজব জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি। যেমন ওই শ্যাম্পু হচ্ছে ক্লিনিক প্লাস আর কন্ডিশনার হচ্ছে ডাবের। তো এটা আমাকে কেউ কোনো অ্যাড দিতে বলেনি, এটা আমি নিজের থেকে আপলোড করেছি আর আমি নিজে হচ্ছে সেটা ইউজ করি। তোমাদের যদি বিশ্বাস না হয়, কিছু করার নেই। আমি 2 বছর কি 3 বছর ধরে ইউজ করছি হচ্ছে ডাব শ্যাম্পু, ঠিক আছে। 3 বছর ধরে ডাব শ্যাম্পু, ডাব কন্ডিশনার ইউজ করছি। তো তারপরে দেখলাম যে ডাব শ্যাম্পুর থেকে ভালো আমার ক্লিনিক প্লাসে লাগছে। তো এর জন্য ক্লিনিক প্লাস শ্যাম্পুটা ইউজ করছি। তবে ক্লিনিক প্লাসের যেহেতু কন্ডিশনার পাওয়া যায় না, এর জন্য আমি ডাবের কন্ডিশনার ইউজ করি। তবে হ্যাঁ, এতে আমার কোনো রকম চুল ড্যামেজ হয়নি, সব সময় সব কিছু ভালোই আছে। আমার আগের থেকে বেশি আরও চুলগুলো স্মুথ, সিল্কি, শাইনি হয়েছে। তো বিশ্বাস না করলে কিছু করার নেই, আমাকে কোনো ব্র্যান্ড প্রমোশন করতে বলেনি। আমি নিজে যেটা আমার ভালো লাগে আমি সেটাই শেয়ার করেছি। আর আমার মানে কি বলবো, প্রোফাইলটা এতটাও বড় না যে আমাকে কেউ এখনও প্রমোশন ভিডিও করতে দেবে। তো আমি যেটা ইউজ করি নিজে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। এই যে এই চারটা জিনিস আর শ্যাম্পু, কন্ডিশনার। আশা করি তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হলো আমি কি শ্যাম্পু, কি কন্ডিশনার, কি সিরাম ইউজ করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরাও আমি যেভাবে হেয়ার কেয়ার করি সেভাবে করো, তোমাদের চুলগুলোও আমার থেকে বেশি সুন্দর হবে। শুধু ওই মাঝে মধ্যে একটু চুলটা কেটে শর্ট করতে হবে, মানে নিচের দিকগুলো যদি ফাটা ফাটা হয়ে যায়, তো সেই ফাটা ফাটা চুলগুলোকে কেটে বাদ দিতে হবে, ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু না। আর চুলগুলোকে এভাবে ঝাড়বে না, ভালো করে মুছবে, ফ্যানের নিচে শুয়ে শুকাবে। বুঝতে পারলে? তো চলো,
আশা করি তোমাদের অনেক কাজে দেবে এই ভিডিওটা। টাটা।